বৃষ্টি কবে আসবে বর্ষা এসেই গেছে। দক্ষিণবঙ্গে বর্ষা, কিন্তু ভারী বৃষ্টি হবে কোন কোন জেলায়? ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। আগামী 24 ঘন্টা আবহাওয়া কেমন থাকবে? হাওয়া অফিস কি বলছে? সুদীপ্ত সরাসরি আমার সঙ্গে রয়েছে। সুদীপ্ত, দেখো অতনু, একেবারে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নিম্নচাপ এবং নিম্নচাপের আগেই কিন্তু বর্ষা ঢুকে গিয়েছিল 18 তারিখ থেকে, এবং এই বর্ষা ঢোকার পর এই নিম্নচাপের দরুন আরও বাড়তি সুবিধা পেয়েছে বর্ষা, এমনটা বলা চলে। এবং যে বৃষ্টিপাতের যে পূর্বাভাসের কথা বলা হয়েছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, আজকে পুরুলিয়া, অন্যদিকে একেবারে মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর, সেই সঙ্গে হাওড়া, হুগলি এবং কলকাতাতে একেবারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বীরভূমে, মুর্শিদাবাদে, নদিয়াতে, এই সমস্ত জেলাগুলিতেও কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই সমস্ত জেলাগুলির ক্ষেত্রে কোথাও কোথাও বৃষ্টি হবে এবং সেখানে ভারী বৃষ্টিপাত হবে, এমনটা বলা হচ্ছে। 30 থেকে 40 কিলোমিটার বেগে গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে একেবারে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে, বইতে পারে উত্তর 24 পরগনাতেও, দক্ষিণ 24 পরগনাতেও এবং কলকাতাতেও। এবং এই 19 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, এই 3 দিন একেবারে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইভাবে একেবারে 24, 23 এবং 22 এই দিনগুলিতে বিভিন্ন জেলায়, অর্থাৎ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টিপাত এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি বৃষ্টিপাত এবং সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। অতনু, ধন্যবাদ। এবং এই যে পশ্চিমের জেলাগুলোয় বৃষ্টি, ভারী বৃষ্টি, অতি ভারী বৃষ্টি, তাতে দুর্ভোগ হতে পারে, সেরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তার কারণ শিলাবতী, কংসাবতীর পাশাপাশি ডুলুং নদীতেও জল বাড়ছে। এই জলস্তর যদি বাড়ে তাহলে আশপাশের নিচু এলাকার কি অবস্থা? ঝাড়গ্রাম থেকে রাজু রয়েছে আমার সঙ্গে সরাসরি। রাজু, দেখো অতনু, প্রথমত বলে রাখি, যেভাবে 33,000 কিউসেক জল ছাড়া হয়েছে ডিবিসি থেকে, সেক্ষেত্রে বিভিন্ন যে জলাধারগুলি রয়েছে সেই সমস্ত জলাধার ইতিমধ্যে বাড়তে শুরু করেছে। বিশেষ করে ডুলুং নদী, কংসাবতী সহ আরও যে সমস্ত নদীগুলি রয়েছে সেই সমস্ত নদীর জলস্তর বেড়েছে এবং বিভিন্ন জায়গায় ইতিমধ্যে জল ঢুকতে শুরু করেছে গ্রামগুলিতে। বিশেষ করে যদি দেখা হয় ভৈরববাকি যে নদী রয়েছে, সেই ভৈরববাকি নদীর পার্শ্ববর্তী প্রায় 15টি গ্রামে ইতিমধ্যে জল ঢুকেছে এবং জলমগ্ন হয়েছে। সেক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে সেই সমস্ত এলাকাগুলোতে পরিদর্শন করা হচ্ছে এবং জেলা শাসক যেটা জানাচ্ছেন, সেই এলাকায় বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে প্রশাসনের তরফ থেকে। এবং তার পাশাপাশি যদি দেখা হয় ঝাড়গ্রাম এবং বাঁকুড়ার যে যোগাযোগ তা সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়েছে এবং চিল্কিগড়ের সাথে ঝাড়গ্রামের যে যোগাযোগের একমাত্র যে কজওয়ে ছিল, সেই কজওয়েও জলের তলা চলে যাওয়ার ফলে ডুলুঙের নদীর জল যেভাবে উপর দিয়ে চলে যাচ্ছে তাতে জামমনির সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। অপরদিকে যেটা প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে, বিশেষত ঝাড়খণ্ডের যেভাবে অনবরত বৃষ্টি হচ্ছে, যার জেরে সুবর্ণরেখা নদীর জলও বাড়তে শুরু করেছে এবং এই সুবর্ণরেখা নদীর যদি জলস্তর আরও বাড়ে, এই সুবর্ণরেখা নদীর যে পার্শ্ববর্তী গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলোতেও জল ঢুকতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে প্রশাসনের তরফ থেকে। অতনু, ধন্যবাদ রাজু। দুদিন ধরে একদম জল বাড়ছে। রাতে লালগড়ের সাথে সম্পূর্ণ যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এখন কোনো অসুবিধায় কেউ গ্রামের মানুষ পড়লে এখন সম্পূর্ণ বিকল্প কোনো রাস্তা নেই, শোনার মতো কেউ নেই। প্রশাসন এখন কী করছে কোথাও না দেখলে, আমাদেরকে না দেখলে এখন আমাদের এই অবস্থায় থাকতে হবে। সাময়িক জল ঢুকে যায়, মানে বৃষ্টি থেমে গেলে এই জলগুলো নর্মালি নেমে যায়। তো এবারে তো এখানে নতুন ব্রিজ তৈরি হচ্ছে, মানে আগে তো কজওয়ে টাইপের ছিল, তো যাতায়াত গাড়িগুলো বন্ধ হয়ে যেত। এবারে তো নতুন ব্রিজ তৈরি হচ্ছে, আশা করি মানে এই বৃষ্টি পরে মানে এই সমস্যার পার্মানেন্ট সমাধান হয়ে যাবে। আর আপাতত যে গ্রামে জল ঢুকেছে তার ব্যবস্থা নিচ্ছি আমরা, যাতে গ্রামবাসীরা কোনো অসুবিধা না পড়ে, তার উপরে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কংসাবতী, ডুলুং, ভৈরব বাঁকের মতো শিলাবতী নদীরও জল বাড়ছে। এবার সারা বছর এই শিলাবতী নদীর দুপাশের গ্রামগুলোর যাতায়াতের জন্য সাঁকো থাকে, ছোট ছোট অনেকগুলো সাঁকো, কিন্তু জল বাড়তে বাড়তে এমন পরিস্থিতি হয়ে গেছে সেই সাঁকোগুলো ভেঙে যাচ্ছে এবং তার জন্য শিলাবতীর দুধারের গ্রামগুলো বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কিন্তু একদিনের বৃষ্টি এখানটা যা করে দিয়েছে, এখানে দাঁড়িয়ে দেখা যাচ্ছে গোলকা তুলে একবারে মানে বিরাট অবস্থা হয়ে গেছে। আর শিলাবতী তো ভর্তি হয়ে গেছে, শিলাবতী কানায় কানায়, এবং এই জায়গাটা এমনই করছে যে দেখে দাঁড়িয়ে দেখা যাবে না। আমাদের শিলাবতী নদীতে নাকি প্রচুর জল এসছে, একবারে ঘরকে পানির মতো ডুবে নিয়ে আসছে। আমাদের এখানকেও চলে আসতে দেখতে পাচ্ছি। মানে কি উপর দিকে কি শুনছেন? উপর দিকে নাকি প্রচুর ভাবে এসছে, ডুবে নিয়ে এসছে সবকিছু। একটু ভয় লাগছে। পোল টোল সব ডুবে নিয়ে এসছে, পার ঝেপে
উপচে নিয়েছে পুরো একবার বন্যার ইয়েতে। এখান থেকে সুকান্ত আমার সঙ্গে রয়েছে। সুকান্ত, এক্ষেত্রে তাহলে এই গ্রামগুলোর মধ্যে যোগাযোগের কি ব্যবস্থা হবে? দেখো তোমরা এক কথায় গ্রামগুলো কিন্তু বিচ্ছিন্ন, কারণ প্রত্যেক বছর বর্ষা আসলেই এই যে শিলাবতী এবং কেঠিয়া নদীর উপর যে বাঁশের বা কাঠের সাঁকো, সেই সাঁকোগুলি কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। আর এবছর এই প্রথমেই এক কথায় নিম্নচাপের যে ভারী বৃষ্টি, এবং সেই বৃষ্টি কিন্তু হয়েছে মূলত বাঁকুড়া এবং বিষ্ণুপুর এলাকায় এবং গড়বেতা এলাকায়। সেই বৃষ্টির জল কিন্তু গড়িয়ে আসছে শিলাবতী নদী দিয়ে, আর সেই জলেই কিন্তু চন্দ্রকোনার যে কেঠিয়া এবং শিলাবতী নদী, সেই নদী কিন্তু ফুঁসছে এবং সেই জল প্লাবিত হয়ে পড়েছে কৃষি জমি, সেখানে কিন্তু ফসলের ক্ষয়ক্ষতি হয়েছে। আর এই জল কিন্তু বয়ে নিয়ে যাবে ঘাটালে। এক কথায় যে ঘাটাল সংবাদ শিরোনামে আসে বর্ষাতেই, যে ঘাটালের বন্যা, সেই ঘাটালের কথা বলছো সুকান্ত, আমরা যদি একবার ছবি দেখি গড়বেতার মাইতা এলাকার এই শিলাবতী নদীর জলের জন্যই গড়বেতার বিস্তীর্ণ এলাকা জলের তলায়, এবং সবচেয়ে ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা এই মাইতা এলাকায়, কারণ জলের তলায় একদিকে যেমন রাস্তা ভেঙে গেছে, তেমন জলের তলায় চাষের জমি। বলতে না বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে এখানেও, এবং এই বৃষ্টি চলবে। তবে পশ্চিমের জেলাগুলোর অবস্থা বলছিলাম আপনাদের, একদিকে তো ডিভিসি থেকে জল ছাড়ছে, আরেকদিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে, এবং ভারী বৃষ্টি নাগারে বৃষ্টি চলছে। যেমন শিলাবতীর কথা বলছিলাম, গন্ধেশ্বরী, বাঁকুড়ার গন্ধেশ্বরীতে জল প্রায় ৩-৪ ফুট জলস্তর বেড়ে গিয়েছে। ৩-৪ ফুট জলস্তর বেড়ে গিয়েছে। তাতে যেটা হয়েছে যে সেতুর উপর দিয়ে জল বইছে, জল থই থই, একদম যান চলাচল মুশকিল হয়ে পড়েছে। মানকানালি সেতু একরকম জলে ডুবেছে বলা যায়। মানুষজন পেরোতে পারছে না, কাজে যেতে পারছে না, মানুষ সব হয়ে যাচ্ছে, একদম ওকেজ হয়ে যাচ্ছে পুরো রোড। রুগী থাকলে বেধারে রুগী টাল খেয়ে যাবে, বেধার জনকে নিয়ে যাবে হসপিটাল। আমরা চাই ভালো করে নতুন করে হাইব্রিড হোক। এই বাঁকুড়ারই শিলাইদহের উপরে সিমলাপাল সেতু, যেখানে জলের তোড়ে 3টে ট্রাক আটকে পড়েছে এই সেতুতে। জল এতটাই উপরে উঠে গেছে যে সিমলাপাল সেতুর উপরে ট্রাকগুলো আটকে রয়েছে। এবার স্থানীয়রা তাদের উদ্ধার করছেন সেখান থেকে, যারা ট্রাকের মধ্যে আটকে রয়েছেন। ওদিকে আবার বাঁকুড়ার ভেলাইডিহা সেতুর যদি বলা যায়, তো সেই সেতুও শিলাইবতীর জলে ডুবেছে। প্রিয়ব্রত রয়েছে আমার সঙ্গে। প্রিয়ব্রত, এখনো পর্যন্ত যদি আমি বলি যে শিলাবতীর জল উঠেছে, ওই জল স্তর বাড়ছে, আরও বাড়ার আশঙ্কা রয়ে গেছে, কারণ আরও ভারী বৃষ্টি হবে। এবং পশ্চিমের জেলায় যখন বৃষ্টি হয়, তার পাশাপাশি ঝাড়খণ্ডে বৃষ্টি হলে ডিভিসিও জল ছেড়ে জলস্তর আরও বাড়বে। কি পরিস্থিতি, কি হতে পারে, প্রশাসন কতটা প্রস্তুত? যেমনটা বলছিলে তুমি, যে জলস্তর বাড়ার আরও সম্ভাবনা রয়েছে, কেননা বাঁকুড়া জেলাতেই এই 24 ঘন্টাতে 140 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। অন্যদিকে বাঁকুড়ার যে উচ্চ অববাহিকা পুরুলিয়া সহ ঝাড়খণ্ড এলাকা, সেখানেও বৃষ্টিপাত চলছে অনবরত। এই নিম্নচাপের জের আরও আগামী 2 দিন থাকার কথা রয়েছে আবহাওয়া দপ্তর যেমনটা অনুমান করছে। সেক্ষেত্রে এই যে জলপ্রবাহ বা জলবন্দী হয়ে যাওয়ার ছবি, এটা কিন্তু আরও বাড়তে থাকবে এমনটাই মনে করছে আবহাওয়া দপ্তর। কেননা তুমি জানোই যে একদিনে যে অস্বাভাবিক কারণে বৃষ্টি, সেই কারণেই কিন্তু বাঁকুড়ার গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, ভৈরববাকি, শিলাবতী সহ বিস্তীর্ণ নদীভাগ, সেই সব যে নদীর সেতু রয়েছে, সেই সব সেতু ডুবে গিয়েছে। যেসব যান চলাচল, সেই যান চলাচল বন্ধ হয়ে গেছে। তুমি জানো যে বাঁকুড়ার যে ঝাড়গ্রাম যে রাজ্য সড়ক শিলাবতী নদীর সেতু, সেই সেতু ডুবে রয়েছে শিমলাপালের কাছে। অন্যদিকে যে মানকানালি সেতু গন্ধেশ্বরী নদীর উপরে, সেই সেতু ডুবে রয়েছে। সেক্ষেত্রে এই সব এর পাশাপাশি যে বাঁকুড়ার দ্বারকেশ্বর নদীর উপরে মিনাপুর সেতু, সেটা ডুবে রয়েছে। সব মিলিয়ে বাঁকুড়া জেলার বিভিন্ন যে সেতু ডুবে রয়েছে, সেক্ষেত্রে যান চলাচল যেমনভাবে কর্মরত হচ্ছে। অন্যদিকে এই যে হঠাৎ করে জল চলে আসা, এর ফলে যারা জল পেরিয়ে চলে যাওয়ার চিন্তা ভাবনা করছিলেন, সেতুর নিচে কতটা জল রয়েছে সেটা আন্দাজ করতে পারি। 3-3টে ট্রাক আটকে রয়েছে, এবং সেই ট্রাকের মধ্যে থাকা শ্রমিকরাও আটকে পড়েছিল। অবশ্য স্থানীয়দের সহায়তায় সেই ট্রাক এবং শ্রমিকদেরকে সরানো সম্ভব হয়েছে। কিন্তু এই যে জলবৃষ্টি প্রতিদিন চলছে, মানে এখনও চলছে, এই মুহূর্তে জল পড়ছে, এই বৃষ্টি যদি আরও কন্টিনিউ হয়, সেক্ষেত্রে আগামী
আগামী দিনে পরিস্থিতি আরো ভয়ঙ্কর হতে পারে এই আশঙ্কা থেকেই যাচ্ছে। ধন্যবাদ। মানে প্রায় হাফতাল কাছে জল আছে, 20 ফুট 30 ফুট, ব্রিজ থেকে উপরে 5-10 ফুট উপরে আছে জলটা। বেশ কয়েকটা গাড়িও দেখছি ফেসে রয়েছে মাঝখানে। গোটা কত গাড়ি আছে, গোটা পাশে ডুবে গেছে গাড়ি, ছোট হাতি কত হাতিগুলো, আর বড়গুলো দেখাচ্ছে মাথাগুলো। এদিকে টানা বৃষ্টিতে বাঁকুড়ার বিষ্ণুপুরে রাস্তা ভেঙে গিয়েছে। 4টি গ্রাম, সেই 4টি গ্রামের মধ্যে যোগাযোগ একেবারে বিচ্ছিন্ন হয়ে গেছে। কোনোভাবেই সেই 4টি গ্রামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব না। যোগাযোগ করা যেতে পারে, তাহলে প্রাণের ঝুঁকি নিয়ে যোগাযোগ করতে হবে। এলাকার মানুষ বাধ্য হয়ে তাই করছেন, কারণ রাস্তা ভেঙে গিয়েছে। এত বৃষ্টি হয়েছে, জোর কদমে একটা ব্রিজ তৈরির কাজ অবশ্য চলছে, কিন্তু যাতায়াতের জন্য যে বিকল্প রাস্তা, বৃষ্টিতে তা ভেঙে গিয়েছে। এখন পরিস্থিতি বলতে এই যে অস্থায়ী যে ব্রিজ করা রাস্তা করা হয়েছিল, তাতে যে বর্ষার ইয়েতে ভেঙে গেছে। আর যে ব্রিজ করছে, ব্রিজ অনেক আগেই করার উচিত ছিল। লড়াও করে কাজ করছে, কোনো বেশি লেবার লাগাচ্ছে না, কাজটা দ্রুত গতিতে করছে না। এখন আপাতত 5টা গ্রাম খুবই অসুবিধায় পড়ে আছে। এখন যা পরিস্থিতিতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ওদিকে উত্তরবঙ্গেও দুর্ভোগ চলছেই। 10 নম্বর জাতীয় সড়ক, যাকে বলা হয় বাংলা সিকিম লাইফ লাইন, সেই বাংলা সিকিম লাইফ লাইনে 2 জায়গায় ধস। কোথায় কোথায় ধস, কিভাবে যোগাযোগ স্থাপন করার চেষ্টা চলছে জানবো। পার্থপ্রতিম রয়েছে সরাসরি আমার সঙ্গে। পার্থপ্রতিম, দেখো, আবারও নতুন করে 10 নম্বর জাতীয় সড়ক। আমরা একেই জানি যে গত বছর টানা বর্ষার জেরে কিন্তু এই 10 নম্বর জাতীয় সড়ক ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং নতুন করে আবারও রাস্তা সমস্যার কাজ শুরু হয়েছে। এরই মাঝে গতকাল রাত থেকে টানা বৃষ্টি চলছে, একদিকে সিকিম পাহাড়, অন্যদিকে দার্জিলিং কালিম্পং। আর তার জেরেই নতুন করে 10 নম্বর জাতীয় সড়কে 2 জায়গায়, সেবক এবং তিস্তা বাজারের মাঝে লিকুভির বলে জায়গা, 10 ভবন এলাকা হিসেবে চিহ্নিত, সেই লিকুভিরে ধস নেমেছে। অন্যদিকে চিত্রে থেকে রংপুর, অর্থাৎ বাংলা সিকিম সীমান্ত যে রংপুর, তার মাঝে মাম খোলা, সেখানেও কিন্তু ধস নেমেছে এবং সেখানে ধসের জেরে জাতীয় সড়কের একটা অংশ কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তার ফলে ইতিমধ্যেই কালিম্পং জেলা প্রশাসন নির্দেশিকা জারি করেছে, ভারী যানবাহন আপাতত এই 10 নম্বর জাতীয় সড়কে কোনোভাবে চলাফেরা করা যাবে না, এই নির্দেশিকা ইতিমধ্যে জারি করেছে কালিম্পং জেলা প্রশাসন। আর অন্যদিকে নিত্যযাত্রী বোঝাই বা পর্যটক বোঝাই যে গাড়ি, ছোটো ছোটো গাড়ি যাতায়াত করছে বটে, সেক্ষেত্রেও কিন্তু কালিম্পং জেলা প্রশাসন পরামর্শ দিয়েছে যাতে বিকল্প রুট ব্যবহার করা হয়। কেননা বৃষ্টি চলছে, আবারও নতুন করে ধস নামতে পারে, বিপদ এড়াতেই কিন্তু বিকল্প পথ। কি বিকল্প পথ? শিলিগুড়ি থেকে সেবক হয়ে একদম যে রাস্তাটা চলে যাচ্ছে দিয়ে লাভা লুলেগাঁও হয়ে নামবে কালিম্পংয়ে, সেই রাস্তা ধরতে পারে গরুবাথান লাভা লুলেগাঁও হয়ে, অথবা এই বিকল্প পদ্ধতি কিন্তু এখন যাতায়াতের একটা পরামর্শ দিয়েছে। তাতেও তো সময় অনেকটা লাগবে, কিন্তু ঝুঁকি এড়ানো যাবে এই বিকল্প পদ্ধতি। এছাড়া উপায় নেই, কারণ না হলে অন্য রাস্তায় ঝুঁকি থেকে যাচ্ছে। রোড দব বেরা, ডেঞ্জার দব দেখেন।